বাবা এবং ছেলে, ওফ, 18 বছরের বাদেও বাবাও জোয়ান, ছেলেও জোয়ান। কেমন অভিজ্ঞতা এই জোয়ান ব্যাপারটা থাকা কি করে যায়? এই যে মেনটেন করছি, ছেলে এক্সারসাইজ করাচ্ছে, ছেলেও এক্সারসাইজ করে, বাবাও করে। আমার থেকে ইন্সপায়ার আর কি, আমার আসার আগে থেকে ইন্সপায়ার হয়ে আছে। হ্যাঁ না, ছেলে কেমন? ছেলে খুব ভালো, কাজটা নিয়ে খুব সিরিয়াস, মানে কাজটা করে সিরিয়াসলি রাজদীপের সঙ্গে। রাজদীপ না পাবলো, কোনটা বলছো? আগে আগে রাজদীপ, আগে রাজদীপ, আগে রাজদীপ। ওকে ওকে রাজদীপ। সবসময় যদি তোকে ছেলে বিষয়ে ভাবতে থাকি মুশকিল হয়ে যাবে, তখন নিজেকে অন্য জায়গায় ভাবতে হবে না। মানে ব্যক্তি জীবনে সবে সবে বাবা মানে বিয়ে করেছি, এখনো বাবা হয়নি। এখনো বাবাই হয়নি। হ্যাঁ, তারপর ছেলের বয়স 18 দেখানো হচ্ছে এখানে। আবার 18 বছর পরে গিয়ে ছেলে এত বড় হয়ে গেছে। বলো বলো। তো না, রাজদীপ সিরিয়াসলি খুব ভালো অ্যাক্টর এবং খুব সিরিয়াসলি কাজটা করছে, খুব ভালো করছে। কি বলতে পারি বলো? এই বাড়িতে এসে অভিজ্ঞতা কি বলি, যখন ফার্স্ট ডে এলাম, এদের সবাইকে দেখছি, চিনছি, প্রত্যেকটা মানুষজন। আমি তো শুরুতে বুঝতে পারছি না কে কোনটা ফ্যামিলিতে, কে আমার কাকু, কে কাকিমা, কে বাবা। আমার পাশেই বসে আছে, আমি রুমে এসে দেখছি, আমি ভাবছি আচ্ছা আমি পাবলো করছি, তাহলে পাবলোর বাবা কে করতে পারে? বলছে আমি তোমার বাবা। হ্যালো, আচ্ছা আচ্ছা আচ্ছা, এইভাবে আমাদের পরিচয় হয়, এইভাবেই আমাদের সব কিছু হয়। তো ব্যাপারটা সব কিছু খুব ন্যাচারালি হয়েছে, সবার সাথে ভাবতে পারছে না যে এত ইয়ং একটা বাবা হবে। ইয়েস ইয়েস, বাবা নিজেই বলে দিল কি হতে পারে। বাট অনেস্টলি এখানে সবাই খুব ভালো, কাজের পরিবেশ বলি, ডিরেক্টোরিয়াল টিম ফ্লোর বলি, এবং আমাদের এই প্রত্যেকটা আর্টিস্ট, প্রত্যেকটা মানুষজন এতটা ফ্রেন্ডলি, এতটা ওপেন, আর সবাই শুরু থেকে ডে ওয়ান থেকে আমাকে এতটা পজিটিভলি সাপোর্ট করেছে, ভালোবেসেছে, যে আমার কোথাও গিয়ে মানে খুবই কমফোর্টেবল হয়ে গেছে। আর এক্সট্রা করে অ্যাফোর্ট দিয়ে কাজ করা, অ্যাফোর্ট দিয়ে বন্ধুত্ব করা, অ্যাফোর্ট দিয়ে সম্পর্ক করা, ওটা দরকারই পড়েনি। শুরু থেকে খুব ফ্রেন্ডলি মানুষ, স্পেশালি আমার বাবার সাথে বেশি সময় কাটানো হচ্ছে। তো ইন্ডিভিজুয়ালি বাবার কথা বললে, বাবা খুবই ভালো অ্যাজ এ কো অ্যাক্টার, যেটা বললাম সবার সাথে কতটা। আদিত্য দা, ইয়েস আদিত্য দা, ব্রো উই আর ব্রো, ইয়েস উই আর ব্রাদার। তো হ্যাঁ, একদমই ভাইয়ের মতো সম্পর্ক, সব কিছু খুব ভালোভাবে হয়েছে। আর সব থেকে বেশি শুরু থেকে সিন আমাদের বাবা ছেলেই একসাথে ছিলাম আমরা, তো আমাদের ওয়েভলেন্থ খুব ভালো ম্যাচ করে গেছে। আগামী দিনগুলো আমরা চেষ্টা করব এবং আশা রাখছিও খুব ভালো হবে। প্রথম ডে থেকেই খুব ভালো রেসপন্স পাচ্ছি আমরা। পাবলোর ইন্ট্রোডাকশন থেকে হ্যাপি বার্থডে যে সিন হয়, সব কিছু খুবই ভালো। এবার বাকিটা অডিয়েন্সের ওপর, আনন্দি কেমন দেখবে, পাবলোকে কেমন লাগছে, অ্যান্ড বাবাকে কেমন লাগছে। বাবার মতোই রক্ত কি ছেলের পাবলো শরীরে বইছে? আমাদের তো সিন ওটাই বলছে যে রক্ত কথা বলে। একটু ডাইসি ব্যাপার রয়েছে, এখনো পর্যন্ত বোঝা যাচ্ছে না। মানে বাবা তো সব কিছু ছেলের জন্যই করছে, ছেলেকে ডাক্তার বানাতেই হবে, সেই জন্য সে অনেক কিছু করছে। মানে সে বাড়িতে টাকা চুরিতে, মানে 3 কোটি অনেক কিছু করছে। তো এগুলো বলে দেওয়াটা বেকার হবে, আপনারা দেখুন, দেখলে ভালো লাগবে। মানে অনেক যা করছে ছেলের জন্য করছে আর কি। মেকআপ রুমের একটু আড্ডা আমি জানতে চাইছি, কিরকম কি হচ্ছে রাজদীপ এবং মেকআপ রুমে তো আমরা শুধু ফাঁক পাই একটু, যাতে শুতে পাই, একটু যেন রেস্ট করতে পারি। তার বাইরে আমাদের যে কত কিছু কথা হয়, কত কিছু আড্ডা হয়। আসার সাথে সাথেই বাবা কি বুঝিয়ে দিয়েছে অন স্ক্রিন, কি একে মানে কি বোঝানোর কথা বলছো তুমি? কোনো কিছু বোঝানোর নেই, সবটাই আমাদের মেকআপ রুমে ডুজ এন্ড ডোন্টস কি আছে। একটা মানে আমি যেখানে যেখানে যাই সেখানে একটাই জিনিস চালু হয়, সেটা বাকি জনরা আমাকে বেশ কিছু গালাগাল, নো স্মোকিং জোন একটা হয়ে যায়। কারণ যেহেতু আমি স্মোক করি না, তাই জন্য একটা নো স্মোকিং জোন হয়। আমিও সেম। তো তো ওর সঙ্গে সেদিক থেকে আমার খুব মিল। বাকিদের একটু অসুবিধা হয়, বাট আমার দিকে তাকিয়ে। বাট আদিত্যদার একটা ভালো গুণ হচ্ছে, মানে আমার সাথে যেটা ম্যাচও হয়, আমার খুব ভালো লাগে অবসেসিভ যেটা, সেটা হচ্ছে ফ্রেগরেন্সের ব্যাপারটা। আই লাভ ইট, মানে এনি টাইম এনিওয়্যার ফ্রেগরেন্স আমার এত ভালো লাগে জিনিসটা, সেটাই পেয়েছি। এটা একটা প্লাস পয়েন্ট, ভালোও লাগে, সুগন্ধ। ইয়েস। আর তোমার এরকম কি ব্যাপার ওর মধ্যে, যেটা তুমি অফ স্ক্রিন আমি টকিং অ্যাবাউট? রাজদীপ খুব মিশুক একটা ছেলে, নিজের থেকেই সবার সঙ্গে আলাপ করে। মানে ওর মধ্যে ওরকম কোনো ব্যাপার নেই যে, একটু দিল খোলা টাইপের, মানে যা মুখে তাই মনে। তো এটা আমার খুব ভালো লেগেছে। ফোনের বেশি কল যায়? ফোনে না না না, এইটা আমি খেয়াল করিনি, কারণ ম্যাক্সিমাম এই তোমার এই যে শুরু থেকে আমার পেছনে লাগার ব্যাপারটা, আমি কিন্তু একদম লাইক করছি না। হ্যাঁ না, ম্যাক্সিমাম টাইম কি না জিজ্ঞেস করি আমি, আজ থেকে জিজ্ঞেস করি না না, সেটা জিজ্ঞেস করি, আমাকে বলে জিজ্ঞেস করি না, আই লাভ ইউ অরুণবদা, ইউ নো ইট।
হ্যাঁ, তো কি বলছিল? তো আমার ক্ষেত্রে কি হয়, ফোন আমি খুব একটা দেখিনি, তার কারণ আমি নিজেই ফোন নিয়ে অনেকটা বিজি থাকি। কারণ যখনই আমি ফাঁকা টাইম পাই তখনই আমি একটু ওয়েব সিরিজ বা কিছু না কিছু দেখতে থাকি। হ্যাঁ, আদিত্যদা অলওয়েজ বিজি অন ওয়েব সিরিজ, কিছু দেখা, কিছু পড়া, সব সময় বিজি থাকে, ওই ফালতু গল্পতে থাকে না। এটা না, না, একটা খুব ফালতু গল্প না, মানে এমনি বলছি কোনো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। সবার মধ্যে থাকে, হ্যাঁ। বেশি থাকে না, কাজের মধ্যে। বুঝলি। আচ্ছা, কি আসতে চলেছে যদি একটুখানি বলো? কি আসতে চলেছে মানে বলার আগে আমি বলবো আমাকে একটু দেখে নাও সবাই কি আসতে চলেছে। আমার হাত দেখো, কপাল দেখো, মানে প্রচণ্ড হাত পা এই সেই। মানে কলেজে প্রচণ্ড পরিমাণে র্যাগিং হয়েছে। তো এবার দেখা যাক, বাবা তো ছেলেকে ডাক্তারি বানাতে চায়, তো যে কোনো রকমভাবে হোক সেটা। তো পড়াশোনায় একদম খুব একটা 3 কোটি টাকা invest, মানে পড়াশোনা ভাবা যাচ্ছে? করেনি, তো জোর জবরদস্তি করে টাকা পয়সা দিয়ে ঢুকিয়ে দিয়েছি। এবার দেখা যাক কি হাত হয়। পা ভাঙবে কি? ওরা হাত এরকম তো আসবে। ওটার জন্যই দেখতে হবে আনন্দী। এক্স্যাক্টলি। ইয়েস, এপিসোড ওয়াইজ দেখতে হবে। কেন পাবলোর মতো একটা ছেলের যদি এই রকম অবস্থা হতে পারে, কেন হলো যে পাবলো একদম ওপেনলি সবার সাথে কথা বলে, এত মেলোড্রামা ভালো লাগে না, কি হচ্ছে, সে মার খেলো কেন, কি ব্যাপার, কোথায় গিয়ে মার খেলো, এইগুলো জানতে হলে আনন্দে দেখতে হবে। আর পাবলোকে আর সবাইকে দেখুন, মানে বেসিক্যালি আনন্দী দেখুন, আলাদা Yes. করে কাউকে দেখার দরকার নেই, আনন্দীটা দেখুন, তাহলেই পাবলো, অর্ণব, ইয়েস আদি, আনন্দী সবাইকে দেখা যাবে। ইয়েস